বন্ধুরা, আজ হচ্ছে 5ই এপ্রিল রবিবার 2026। বাংলার আকাশে প্রবেশ করেছে আংশিক বৃষ্টিবলয়। তবে এটি কিন্তু পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় নয়। এই বৃষ্টিবলয়ের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলার কয়েকটি অঞ্চলে আংশিক পরিসরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আমরা সকালের দিকেই দেখতে পেয়েছিলাম বৃষ্টিবলয়টি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে। তবে এর প্রভাবটা আমরা দেখতে পাবো বিকেলের মধ্যেই এই বৃষ্টিবলয়টি ঘনীভূত হচ্ছে এবং ইতিমধ্যেই চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চল এবং আমরা দেখতে পাচ্ছি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে গভীর মেঘমালা তৈরি হচ্ছে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজ একেবারে সন্ধ্যার দিকেই এই বৃষ্টিবলয়ের প্রভাবে বরিশাল বিভাগের কোথাও কোথাও, খুলনা বিভাগের কোথাও কোথাও, ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারতের পশ্চিমবঙ্গের দিকে একখণ্ড গভীর ভারী মেঘমালা রয়েছে, যেটি কিন্তু বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে। যার প্রভাবে আমরা দেখতে পাবো এখান থেকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চল, এদিকে দেখতে পাবো বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, শিবচর, মাকসুদপুর, মাদারীপুর, গোপীনাথপুর, নড়াইল, টুঙ্গিপাড়া, অভয়নগর, এদিকে গৌরনদী, এদিকে দেখতে পাচ্ছি হাজীগঞ্জ, লাকসাম, মুন্সীগঞ্জ, দোহার অঞ্চলগুলোতে বৃষ্টি হতে পারে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতে আজ রাতের মধ্যে বৃষ্টি হতে পারে। একই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাতের দিকে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টি হতে পারে। একই সাথে রাতের দিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর অধিকাংশ স্থানেই মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশ আংশিক পরিসরে মেঘমালায় ঢাকা থাকতে পারে। তবে এই মেঘ থেকে খুব বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিবলয় আকাশে অবস্থান করতে পারে। তবে এই বৃষ্টিবলয়ের প্রভাবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করব না। তবে আংশিক যে বৃষ্টিবলয়টি আমরা দেখতে পাচ্ছি এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা রাজ্যের অবস্থান করছে, এটি কিন্তু বাংলার উপর দিয়ে অতিক্রম করবে, যার প্রভাবে রাতের মধ্যেই দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্য, উদয়পুর, আগরতলা, আমবাসা, আরামপুর, ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে, যদিও বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপটি হালকা পরিসরে ঘনীভূত হয়েছে, তবে এর প্রভাবে কোনো প্রকার বড়সড় প্রভাব বাংলায় পড়বে না। প্রিয় দর্শক, আমরা আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা যে চিত্রটি রয়েছে সেখানে চলে এসেছি। সেখান থেকে দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার 6 এপ্রিল বাংলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে, কোথাও বৃষ্টিবলয় অ্যাক্টিভ নেই। সারাদিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর সন্ধ্যার মধ্যেই দেখতে পাবো একটি আংশিক বৃষ্টিবলয়ের মেঘমালা দেশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো মধ্যরাতের দিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, আরামপুর, উদয়পুর, আমবাসা, ধর্মনগর, এদিকে রয়েছে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোতে দেখতে পাবো আগামী 7ই এপ্রিল মঙ্গলবার সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে। এরপরে দেখতে পাবো সকাল 9টা বা 10টার দিকে দেশের আবহাওয়া আস্তে আস্তে আবার পরিষ্কার হয়ে যাবে, তবে আংশিক পরিসরে দেশের আকাশে মেঘমালা প্রবেশ করবে, যার প্রভাবে সারা দেশের আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে। ঢাকা বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট,
এদিকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সবগুলো বিভাগের আকাশ একই রকম থাকতে পারে এবং আগামী 7ই এপ্রিল মঙ্গলবার রাতের মধ্যেই দেশের আকাশে একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে, যার প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও এদিকে দেখতে পাবো শিবগঞ্জ, আক্কেলপুর, পেতনিতলা, এদিকে আলমডাঙ্গা, নন্দীগ্রাম, বগুড়া, সিংড়া, তারাস, এদিকে সিরাজগঞ্জ অঞ্চলগুলোতেও বৃষ্টি হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ঢাকা, এদিকে কাপাসিয়া, নগরপুর, এদিকে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিবলয়ের প্রভাবে আমরা দেখতে পাবো আগামী 9 এপ্রিল বৃহস্পতিবার দেশে কিন্তু অতি ভারী বজ্রসহ বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে দেশের একাধিক জেলায়। বিশেষ করে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে কোথাও কোথাও 5 থেকে 10 মিলিমিটার, কোথাও কোথাও 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত পরিসরে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক, এই বৃষ্টিবলয়টি বাংলার আকাশে অ্যাক্টিভ থাকতে পারে 10 তারিখ, 11 তারিখ এবং আমরা দেখতে পাবো 11 তারিখ থেকেই আবার বাংলার আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। 12-13 তারিখের মধ্যে আবারও দ্বিতীয় পর্বের তীব্র তাপপ্রবাহ বাংলায় প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।